এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল কারীম অবিকৃত একমাত্র আসমানি কিতাব, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে জ্ঞানের সমস্ত শাখাকে একীভূত করেছেন। এর পাতায় পাতায়, এর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য ও বিস্ময়ের অপার ভাণ্ডার। প্রিয় দর্শক, আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আজকের পর্বের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলের পরিচিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক হাফেজ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন সেরা 10-এর প্রথম গ্রুপ আলিফ গ্রুপ গতকাল পারফর্ম করেছে এই মঞ্চে। আজ পারফর্ম করবে বাকি 5 জন বা গ্রুপের সদস্যরা। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি প্রতিযোগী বন্ধুদের। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াতের অংশ তিলাওয়াত করবেন। একই ধরনের আয়াত পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিদ্যমান। যত জায়গায় এই আয়াতগুলো রয়েছে, প্রতিযোগী বন্ধুরা তোমরা সবগুলো ধারাবাহিকভাবে তিলাওয়াত করতে থাকবে। আজকের পর্বের শুরুতে ডেকে নিচ্ছি ফেনীর প্রতিযোগী মোহাম্মদ ফখরুল ইসলামকে। হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. وإن كلا لما
إما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يذكرون ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ফখরুল ইসলাম, তোমার তিলাওয়াত সম্পর্কে জেনে আসি, পারফরমেন্স সম্পর্কে জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ফখরুল ইসলাম কেমন তিলাওয়াত করলো? জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তার প্রতিভাকে আরও বাড়াই দিন। আমি প্রশ্নটি করার সাথে সাথে সেই আয়াতগুলি পড়ছে। এই ধরনের আয়াত কি আর কথাও আছে না? এটা এই কয়েকটাই, এটাই কয়েকটা, আর নাই। কয়টি? 6টি। আর নাই এরকম আয়াতের কথাও নাই? জি না। আচ্ছা, মাশাআল্লাহ। দেখছেন, ডুবুরিরা যেমন সমুদ্রের তল দেশ থেকে মণিমুক্তা বের করে আনে, এই খুদে হাফেজারা পবিত্র কালামুল্লাহ শরীফ সমুদ্রের নেয়। তারা কিভাবে আয়াতগুলি শব্দগুলি বলার সাথে সাথে কিভাবে কোথা থেকে খুঁজে সব বের করে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য। সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বেলালী, মাশা আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত এই অনুষ্ঠান থেকে সে দেশ এবং জাতিকে উপহার দিচ্ছে। ইফতারের পূর্ব মুহূর্তে এই সমস্ত মাসুম বেগুনা বাচ্চাদের জবানের তেলাওয়াত কবুল করে এই তেলাওয়াতের উসিলায় আমাদের উপর, আমাদের অনুষ্ঠানের উপর, এমনকি আমাদের এই বাংলার দেশের উপরে আল্লাহ তার খাস রহমত নাজিল করেন, এই দোয়া থাকলো। হাফেজ কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, ফখরুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তুমি আন্তর্জাতিক পুরস্কার নিয়ে বাংলাদেশে ফিরো, অনেক বড় আলেম হবে। ধন্যবাদ তোমাকে। আমিন। মোহতারাম অতিথি ডক্টর রুহুল আমিন। হাফেজ ফখরুল ইসলাম অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে একটি কঠিন প্রশ্নের উত্তর সহজ সাবলীলভাবেই সে বলে দিল। মনে হচ্ছে যেন তার চোখের সামনে সমস্ত কোরআনুল কারীম 30 পারা তার চোখে ভাসতেছে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি ফখরুল ইসলাম, তোমার জন্য শুভকামনা, ফলাফলের জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সেই প্রতিযোগীকে যার তিলাওয়াত 2017কে অন্যরকম আলোয় উদ্ভাসিত করেছে। ঝালকাঠির মেধাবী প্রতিযোগী নাসরুল্লাহ, হাফেজ নাসরুল্লাহ আসছে মঞ্চে। PHP কোরআনের আলো।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا تتلى عليهم آيات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسقون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا
إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين. صدق الله العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বেলালী, কোরআনের সে আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত আল্লাহর বান্দাদেরকে এত বেশি আনন্দ দেয়, তৃপ্তি দেয় যে আল্লাহর প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে তেলাওয়াত শোনার মাধ্যমে, তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভে ধন্য হওয়া যায়। আল্লাহ পাক এই তেলাওয়াতকারীকে কবুল করে আগামী দিনের জন্য আল্লাহ তাকে অনেক বড় জাযা দান করুন। দোয়া থাকলো। আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমি আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন নাসরুল্লাহর মতন একটি সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন বাংলাদেশের জমিনে তিনি পাঠিয়েছেন। চমৎকার তেলাওয়াত নাসরুল্লাহ, এগিয়ে যাও। অনেক প্রশংসা, আমি আর প্রশংসা করব না, তোমার জন্য দোয়া রইল। হাফেজ কারি জহিরুল ইসলাম। নাসরুল্লাহর বিষয়ে আমার বলার তেমন কিছুই নেই। অনেক বড় মাপের, অনেক সুন্দর সুরলিত তেলাওয়াত আমরা শুনেছি। ওস্তাদজি। জি আলহামদুলিল্লাহ, নাসরুল্লাহ সুললিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনে সবাইকে আল্লাহ তাআলা মুগ্ধ করিয়েছেন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং এই প্রতিভাকে যেন সে ধরে রাখতে পারে, এই জন্য আমাদের দোয়া রইল, আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইল ইনশাআল্লাহ। ডক্টর রুহুল আমিন। হাফেজ নাসরুল্লাহ ঝালকাঠি নেসারিয়া কামিল মাদ্রাসা হেফজ বিভাগের থেকে আগত, সুন্দর যে তেলাওয়াত করলো, এর মাধ্যমে আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে এই ছোট ছোট প্রতিভাগুলোকে বাছাই করে করে নিয়ে আসে জাতির কাছে, বিশ্বের সবার কাছে উপস্থাপন করেছে। এই জন্য আমি কোরআনের প্রতিভার যারা আয়োজন করেছেন তাদের সকলকে মোবারক জানাচ্ছি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। নাসরুল্লাহ, তোমাকে মোবারকবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ইয়ার এশিয়া ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা খুঁজছি 2017 সালের সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে নগদ 3 লক্ষ টাকা ও ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং সেই সঙ্গে পবিত্র উমরা পালনের সুযোগ। বাকি চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে নগদ পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করছে বাংলা ক্যাট, পবিত্র উমরা স্পন্সর করছে পিএইচপি ফ্যামিলি। আর্থিক অসচ্ছল ও মেধাবী প্রতিযোগীদের জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় শিক্ষাবৃত্তির ব্যবস্থা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকা বিভাগের সেই প্রতিযোগী যার কণ্ঠে রয়েছে অদ্ভুত এক মাদকতা, আবু রায়হান। এবারে মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী হাফেজ আবু রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রায়হান, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়ালাম ইয়ারাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা
আবার বলো আর কোন জায়গায় আছে আওয়ালাম ইয়ারাও أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا أولم يروا أن বলো আবু রায়হান কয়টা আছে জানো তুমি পাঁচটি হ্যাঁ যে কয়টা আছে বলো তুমি সিরিয়াল দরকার নাই তুমি তোমার মতন তেলাওয়াত করো হাসবুক সদাকাল্লাহুল আযীম আবু রায়হান ঘাবড়াবার কিছুই নেই, এটাই জীবন। কখনো হোঁচট খেতে হয়, তারপর আবার উঠে দাঁড়াতে হয়, আবার এগিয়ে চলতে হয়। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আবু রায়হান সম্পর্কে কিছু বলুন। আমরা প্রায় বলে থাকি আমাদের মন্তব্যে, আমাদের সম্মানিত ওস্তাদ এবং আমার পাশে যিনি আছেন ওনারা তো অনেক অনেক অভিজ্ঞ, আন্তর্জাতিক অঙ্গনে যারা নিজেদেরকে বারবার তুলে ধরেছেন। যে প্রথম গিয়ে যে তারা আন্তর্জাতিকভাবে সফল হয়েছে তা নয়, এবং তাদের সময় আমি বলবো যে এই ধরনের স্টেজে তেলাওয়াত করার সুযোগ আমাদের দেশে ছিল না। তোমরা এই বয়সে এই বিশাল স্টেজে আলোকিত মঞ্চে এসে যেভাবে করে তোমরা নিজেদেরকে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতেছো, এটা বিশাল একটা ব্যাপার। আবু রায়হান একদম ঘবরানোর কিছু নেই, অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যে ইতোমধ্যে এই মঞ্চে পারফর্ম করে আপনাদের হৃদয়কে জয় করেছে। ঢাকার প্রতিযোগী হাফেজ তরিকুল ইসলাম। মঞ্চে আসছে হাফেজ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا.
إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم صدق الله العظيم তরিকুল ইসলাম, তোমার তেলাওয়াত সম্পর্কে জেনে নিচ্ছি হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। যত শুনি ততই ভালো লাগতেছিল, তারপর সময়ের স্বল্পতার কারণে তাকে থামাতে বাধ্য হয়েছি। অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, ভালো লেগেছে। তুমি আরও সামনে ভালো করবে আশা করছি। ধন্যবাদ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। তরিকুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি তোমার এই চমৎকার তেলাওয়াতের জন্য। তোমার ওস্তাদকেও ধন্যবাদ জানাচ্ছি। তরিকুল ইসলাম, তুমি এগিয়ে যাও, তোমার জন্য রইল শুভকামনা। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তরিকুল ইসলাম এতক্ষণ যেই মাসে কোরআন নাজিল হলো আর যে কোরআনের আয়াতের ভিতরে আমল বিশুদ্ধতার কথা আছে, আমলে সালেহ, এই আমল সৎ কাজ করলে কি কি উপকার, এগুলো সে একাধারে বলছিল। আল্লাহ তাকে কবুল করুন। শুকরিয়া ওস্তাদ। ওস্তাদুল হুফাজ। তরিকুল ইসলাম আজকেও এত সুন্দর তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো আমি একটা কথাই বলবো, সমস্ত হুফাজ ইজামের দিকে আমরা খুব সতর্ক থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে আমার ভয় হচ্ছে, হাদিসে আসছে, আমার উম্মতের সিনার থেকে কোরআন বের হয়ে যায় কিনা, বাঁধা ওট যেরকম রশিদ থেকে ছুটে যায়, আমার এরকম ভয় হচ্ছে। হাদিসের মধ্যে ইরশাদ করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সতর্কবাণী আল্লাহ নবী দিয়ে গেছেন। সুতরাং আমরা এই দিক থেকে খুব সতর্ক থাকবো। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করছেন, নিয়ামতটি যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, সেভাবে আমাদের চলতে হবে, সব কিছু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত অতিথি ডক্টর রুহুল আমিন। তরিকুল ইসলাম অত্যন্ত সুন্দরভাবেই প্রশ্নের উত্তরটি দিল। আল্লাহ পাক যে কোরআনকে সহজ করে দিয়েছেন, এটাই প্রমাণ। এই কোরআন, এই আয়াতটি সে কোরআনে কোথায় কোথায় আছে সহজেই সুন্দরভাবে তেলাওয়াত করছে, তা এবং তার সুরও অনেক চমৎকার, তেলাওয়াতের ধরন অনেক ভালো। আল্লাহ পাক তাকে অনেক কবুল করুক। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তরিকুল ইসলাম, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2017 সালের সেরা প্রতিযোগীকে। শীর্ষ 10-এর মধ্যে প্রথম গ্রুপ আলিফ গ্রুপের প্রতিযোগিতা হয়েছে গতকাল, আজ চলছে বা গ্রুপের প্রতিযোগিতা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী, একজন চমক জাগানো প্রতিযোগী যে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। নেত্রকোনার বন্ধু তারিক জামিল, হাফেজ তারিক জামিল আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه
ولهم عذاب أليم. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله. حياك الله. আমাকে দিয়ে দাও, দাও, আমার মনটা তোমার কাছে দিয়ে দাও। সত্যি প্রিয় দর্শক, তার তিলাওয়াতে আমার মন সে কেড়ে নিয়েছে, আমার হৃদয় এখন তার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওস্তাদজি, এই তারিক জামিলের তিলাওয়াত সম্পর্কে কিছু বলুন। জি আলহামদুলিল্লাহ, আপনি যে বলছেন আপনার হৃদয় তার কাছে, এটা শুধু আপনার কথা নয়, কোরআনে কারিমের সাথে যাদের আজমত মহাব্বত আছে, সম্পর্ক আছে, আমার মনে হয় সবগুলি হৃদয় তার হৃদয়ের ভিতরে চলে গেছে। তুমি যে এত জোরে সিলে পড়ো, তোমার কষ্ট হয় না? জি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারও কবুল করে বললাম আমি। আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ, সেই শুরু থেকে আজকে পর্যন্ত তার প্রতিটি পর্ব, তার তেলাওয়াতের মান ঠিক একই রকম। আর আল্লাহর কি মেহেরবানি যে তার দেহ, তার যে বডির যে অবস্থা, বুঝাই যায় না যে তার ভেতরে এত হিম্মত, এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তারিক জামিল, এগিয়ে যাও। সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বেলালী। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। তার তেলাওয়াতের ভিতরে তাকওয়াই ভাব রয়েছে, অনেক কল্যাণ, অনেক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি অপেক্ষা করছে তার জন্যে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, সংক্ষিপ্ত মন্তব্য চাচ্ছি ইফতারের সময় সন্নিকটে। এত ভালো লাগার মতো একটি তেলাওয়াত সে আমাদেরকে উপহার দিয়েছে। এই তেলাওয়াত দেওয়ার পিছনে বা শোনানোর পিছনে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঝর্ণা সকল সময় বয়ে যাচ্ছে। সম্মানিত মেহমান ডক্টর রুহুল আমিন খুব চমৎকার তেলাওয়াত করেছে। তার নাম যেমন তারেক জামিল, মানে সুন্দর, যেরকম নাম তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তারেক জামিল, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017 আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। ফলাফল আমার হাতে চলে এসেছে। ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিতে চাই আজকের পর্বে যারা পারফর্ম করেছে সেই প্রতিযোগীদেরকে। প্রতিযোগী বন্ধুরা, তোমরা মঞ্চে চলে এসো। এসো শান্তির মোহনায়। এই 5 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে আজ বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর পেয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? যাচ্ছে আপনাদের হৃদয় জয়কারী তারিক জামিল, নেত্রকোনা জেলার প্রতিযোগী তারিক জামিল। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তরিকুল ইসলাম, ঢাকার প্রতিযোগী তরিকুল ইসলাম চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তার জন্য অনেক শুভকামনা। বাকি রয়ে গেল 3 জন, এর মধ্য থেকে 2 জন বিদায় নেবে, 1 জন পরবর্তী রাউন্ডে যাবে। এই 3 জনের মধ্য থেকে আজ বিদায় নিচ্ছে আমাদের সকলের প্রিয় ঢাকার প্রতিযোগী আবু রায়হান। আবু রায়হানের জন্য অনেক সমবেদনা। বাকি রয়ে গেল 2 জন, এই 2 জনের মধ্যে 1 জনকে বিদায় নিতে হবে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা 2 জনের নম্বর সমান হওয়ায় 2 জনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। 4 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর 1 বন্ধু আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তারিক জামিলের জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, সেটি নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। আর বিদায়ী বন্ধুকে সান্ত্বনা দিতে এবং তার হাতে রহিম আফরোজ আগুরার গিফট বক্স এবং বাংলা কেটের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে। ফাইয়াজ এবং সিফাতুল্লাহ 2 জন শিশু বিদায়ী বন্ধুর জন্য পুরস্কারগুলো নিয়ে আসছে। রহিম আফরোজ আগুরার গিফট বক্স তুলে দেওয়া হলো বিদায়ী বন্ধুর হাতে।
50,000 টাকা পুরস্কারের চেক বিদায়ী বন্ধু আবু রাইহানের হাতে তুলে দেওয়া হলো। স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা পেয়ে গেছি 4 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য, আর একজন বিদায় নিল আজকের এই পর্ব থেকে। 2টি গ্রুপ মিলিয়ে, আলিফ গ্রুপ এবং বা গ্রুপ মিলিয়ে আমরা পেয়ে গেছি সেরা 8 প্রতিযোগীকে। এই 8 জনের মধ্যে আগামীকাল থেকে আবারও চলবে যোগ্যতার লড়াই। কে হবে 2017 সালের সেরা প্রতিযোগী? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।